আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আজকে আমরা একটি অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর তা হল স্বামী স্ত্রীর সহবাসে এমন কিছু ভুল কাজ যার কারণে একদিকে যেমন মারাত্মক গুনাহগার হয়, অন্যদিকে এর কারণে আপনার হায়াত কমে যাবে, আপনার সংসারে অভাব অনটন লেগেই থাকবে, আপনার গরিবী হালত বাড়তেই থাকবে এবং চেহারা ও যৌবন দ্রুত নষ্ট হতে থাকবে। তাই কেউ আজকের পর থেকে বলেও এই 7টি ভুল কখনোই করবেন না। আজকের ভিডিওটি প্রত্যেক ভাই বোনদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, না হলে বড় বিপদে পড়তে পারেন। প্রিয় দর্শক, ইসলাম এমন এক ধর্ম যেখানে জীবনের প্রত্যেকটি বিষয়ের প্রতি সুনিপুণভাবে আলোচনা করা হয়েছে। কোনো কিছু শেখার ব্যাপারে ইসলামে লজ্জার কোনো স্থান নেই। উল্টো না জেনে কোনো ভুল করে ফেললে সেটা বান্দার জন্য মোটেও ভালো কিছু নয়। কেননা মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সত্য কথা বলতে সংকোচবোধ বা লজ্জাবোধ করেন না। তাই ইসলামিক জ্ঞান অর্জনের ব্যাপারে কখনো লজ্জা করা উচিত নয়। ইসলামের কোনো একটা বিষয়ে না জানলে নিকটস্থ ভালো জ্ঞান সম্পূর্ণ জানা ব্যক্তির কাছ থেকে জেনে নেবেন। তো প্রিয় দর্শক, আসুন জেনে নেই সহবাসের সময় যে 7টি ভুল, বিশেষ করে 5টি ভুল তো কখনোই করবেন না। তো তার মধ্যে 1 নম্বর ভুল হলো, আমরা জ্ঞানতেন অবস্থায় উত্তেজনা উঠলেই সহবাসের জন্য উদ্গ্রীব হয়ে যাই, সহবাসের জন্য পাগল হয়ে যাই। এই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা একেবারে ভুলে যাই। দেহে শরীরে গামের দুর্গন্ধ নিয়ে বা মুখ পরিষ্কার না করেই আমরা সহবাসে লিপ্ত হয়ে যাই। সহবাসের আগে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরেই সহবাসে লিপ্ত হওয়া উচিত। কারণ এই সময় কোথায় মুখ লাগবে না লাগবে এই বিষয়ে চিন্তা ভাবনা করার মতো হিতাহিত জ্ঞান তখন বেশিরভাগ মানুষেরই থাকে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, কেননা এটি ঈমানের অর্ধেক। অপর এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম পরিচ্ছন্ন, সুতরাং তোমরা পরিচ্ছন্নতা অর্জন করো। নিশ্চয়ই জান্নাতে কেবল পরিচ্ছন্ন ব্যক্তি প্রবেশ করবে। আরেকটি কথা মনে রাখবেন, সহবাস হলো জান্নাতের সুখের একটি নির্যাস মাত্র। সহবাসের পর মানুষ যে সুখটা অনুভব করে, এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সুখ মানুষ জান্নাতে অনুভব করবে। যাই হোক, তাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হই সহবাসে মিলিত হব, যেন সহবাসের সময় কোনো অস্বস্তি বা কোনো বিরক্তি না আসে। দ্বিতীয় ভুলটিও প্রথম ভুলের সাথে সাদৃশ্যপূর্ণ, আর তা হলো সহবাসের পূর্বে বিছানা জেরে না নেওয়া। বিষয়টা অনেকের কাছে খুবই সাধারণ এবং গুরুত্বহীন মনে হলেও এই ভুলটির জন্য সহবাসে অনেক বড় রকমের বিপদ হতে পারে। যেমন স্যাঁতস্যাঁতে বিছানায় সহবাস করবেন না, কারণ স্যাঁতস্যাঁতে বিছানা হলো জীবাণুর আড্ডাখানা। ইনফেকশনের হাত থেকে বাঁচতে গেলে বিছানাটা পরিষ্কার কিনা সবার আগে দেখতে হবে। অনেকে আবার দীর্ঘদিন একই বিছানার চাদর ব্যবহার করে থাকেন, কিন্তু এটি করা যাবে না। দীর্ঘদিন একই বিছানার চাদর ব্যবহার করলে বিপদ সেখানেও লুকিয়ে থাকে। তাই নিয়মিত বিছানার চাদর পরিষ্কার রাখতে হবে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ বিছানায় যায় তখন সে যেন বিছানাটা সম্পূর্ণ ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে কষ্টদায়ক বা পীড়াদায়ক কোনো কিছু ছিল কিনা বা কোনো কিছু আছে কিনা। অর্থাৎ দেখা গেল বিছানায় কোনো পোকামাকড়, পিঁপড়ে, ছারপোকা, সাপ, বিচ্ছু ইত্যাদি থাকতে পারে এবং সেগুলো সহবাসের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তো তাই সহবাসের সময় হোক কিংবা ঘুমানোর সময়, যে কোনো সময় যখনই বিছানায় যাবেন তখন বিছানাটা ভালোভাবে জেনে নিতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর ভুলটি হলো নিয়ত খালিস করে না নেওয়া, অর্থাৎ এই কাজটির মাধ্যমে নিজেকে সকল হারাম পথ থেকে বিরত রেখে হালাল পথে মুসলিম উম্মার সংখ্যা বৃদ্ধি করার জন্য এবং সওয়াব অর্জনের নিয়ত করা। হাদিসে এসেছে, স্ত্রী সহবাস করাও এক প্রকার সাদকা। তখন সেখানে থাকা সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি স্ত্রী সহবাস করে এতে কি করে সওয়াব রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তোমরা কি মনে করো যদি সে বিবাহ বহির্ভূত হারাম পথে অর্থাৎ বিবাহ বহির্ভূত সহবাস করত, জেনা ব্যভিচার করত, তাহলে তাতে কি তাদের গুনাহ হতো না? সাহাবীরা বললেন, জি হ্যাঁ, অবশ্যই গুনাহ হতো ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনুরূপভাবে যদি কেউ হালাল পথে হালাল স্ত্রীর সাথে সহবাস করে তাহলে তার জন্য সে অবশ্যই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, স্ত্রী সহবাসে রয়েছে দানকারীর ন্যায় সওয়াব, অর্থাৎ যাদের দান সদকা করার সামর্থ্য নেই তারা যদি বৈধভাবে স্ত্রীর সহবাস করে তাহলে তাদের আমলনামায় দান সদকার সওয়াব লিপিবদ্ধ করা হবে।
চতুর্থ নাম্বার, আমরা অনেকেই উত্তেজনাবশত সহবাসে তাড়াহুড়ো করে ফেলি, ফলে আমাদের সঙ্গিনীর কাম উত্তেজনা ঠিকঠাক মতো না উঠে আমরা সহবাসে লিপ্ত হয়ে যাই, যা সাধারণত দর্শনকারীরা করে থাকে। তাই প্রিয় ভাইয়েরা, এটা করা যাবে না, বরং ধীর স্থিরভাবে দুজন দুজনকে পর্যাপ্ত সময় দিয়ে সহবাসের পূর্বে প্রস্তুতি নিয়ে তারপর পূর্ণ তৃপ্তিতে সহবাস করা উচিত। এবং সহবাসের আগে অবশ্যই সহবাসের দোয়াটি পড়ে নিতে হবে। আর যদি দোয়াটি পড়তে কেউ ভুলে যায় অথবা মুখস্থ না থাকে, তাহলে শুধুমাত্র আউযুবিল্লাহ এর সাথে বিসমিল্লাহ এটি পড়েও সহবাস শুরু করতে পারেন। তো উল্লেখ্য, সহবাসের দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, যার অর্থ আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আমাদেরকে তুমি শয়তান থেকে দূরে রাখো এবং আমাদেরকে তুমি যা দান করবে, মিলনের ফলে যে সন্তান দান করবে, তা থেকে শয়তানকে দূরে রাখো। এই দোয়ার হাদিসটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন স্ত্রী সহবাস করবে তখন যেন উক্ত দোয়াটি পড়ে নেয়। পঞ্চম ভুলটি হলো, অনেক পুরুষেরাই অনেক সময় শখের বশে স্ত্রীর পিছনে মিলন করতে চায়, কিংবা নিজের কোনো বন্ধু, কলিগ বা অন্য কেউ তার স্ত্রীর সাথে এমনটা করেছে শুনেছেন, তাই আপনিও করবেন এমন ইচ্ছা নিয়ে স্ত্রীকে জোর করে বা রাজি করিয়ে এমনটা করলেন। যদি কখনো এমনটা করে থাকেন, তাহলে আজই আল্লাহর নিকট তওবা করুন। আর যারা এমন ইচ্ছা নিয়ে বসে আছেন, তারাও সাবধান, এমনটা কখনোই করবেন না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর মলদ্বারে সঙ্গম করে, আল্লাহ তার দিকে দয়ার দৃষ্টিতে তাকান না, তার প্রতি রহমত করেন না। তাই কেউ কারো নিজ স্ত্রীর সাথে করেছে এমনটা শুনেছেন, অথবা পর্ণ ভিডিও, নীল সিনেমা বা ব্লু ফিল্ম, অনেকে এইসবে উৎসাহী হন, তাদেরকে বলবো এইসব খারাপ ভিডিও দেখা থেকে দূরে থাকবেন। কারণ এইসব খারাপ ভিডিও দেখলে মানুষের ঈমান দুর্বল হয়ে যায়, মানুষের থেকে লজ্জা শরম কমে যায়, এবং এইসব ভিডিও দেখার ফলে তার সামনে যদি কোনো নারীকে দেখতে পায়, তাহলে সেই নারীকে দেখে কখনোই তার ভালো চিন্তা আসবে না, এবং এভাবে আস্তে আস্তে তার ঈমান দুর্বল হয়ে যাবে। আর যখন ঈমান দুর্বল হয়ে যাবে, তখন সেই ব্যক্তি যে কোনো পাপ কাজ অনায়াসে করতে পারে। তাই ছোট ছোট পাপের মাধ্যমে একটা সময় অনেক বড় ধরনের গুনাহে লিপ্ত হতে পারে। ষষ্ঠ নম্বর যে ভুল কাজ, তা হলো একাধিকবার স্ত্রী সহবাসের ক্ষেত্রে প্রতিবার বীর্য নির্গত হওয়ার পর সহবাসের আগে অজু করে নেবেন এবং তারপর পুনরায় সহবাসে লিপ্ত হবেন। কেননা একবার সহবাসের পর পুনরায় সহবাস করতে চাইলে তার মাঝখানে অজু করে নেওয়া মুস্তাহাব, এবং এতে দ্বিতীয় সহবাসের ক্ষেত্রে বেশি প্রশান্তি পাওয়া যায়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সাথে সহবাস করার পর আবার সহবাস করতে চায়, তখন সে যেন এর মাঝখানে অজু করে নেয়, কেননা এটি দ্বিতীয়বারের জন্য অধিক প্রশান্তি নিয়ে আসে। সপ্তম নম্বরে যে ভুল, তা হলো অনেকে স্ত্রীর হায়েজ চলাকালীন সময়ে কন্ডোম দিয়ে সহবাস করে থাকেন। এটি কখনোই করবেন না, কারণ ইসলামে এটাকে একদমই নিষেধ করা হয়েছে। আর ঋতুবর্তী অবস্থায় সহবাস করা ইসলামে কঠোরভাবে হারাম করা হয়েছে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস করলো অথবা স্ত্রীর মলদ্বারের সঙ্গম করলো, সেই ব্যক্তি যেন আল্লাহর কোরআনকেই অস্বীকার করলো। তবে মনে রাখবেন, এই সময় সহবাস করলে আপনি যদি কন্ডোম দিয়েও সহবাস করেন, তাহলে কিন্তু স্ত্রী বা আপনার ক্ষতি হতে পারে। যেমন স্ত্রীর যে ক্ষতিটা হবে, হায়েজের ব্লাডগুলো জরায়ুর প্রাচীরের আশেপাশে জায়গায় জমাট বেঁধে যেতে পারে। এর কারণে স্ত্রীর জরায়ু ক্যান্সার সহ অনেক ধরনের সমস্যা হতে পারে, এবং হায়েজ চলাকালীন সহবাস করলে স্বামীদেরও অনেক ধরনের যৌন রোগ হতে পারে। তাই এটি থেকে বিরত থাকুন। এতে একদিকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ও নির্দেশনাও মানা হবে, আবার অন্যদিকে আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।